সবজি বিক্রেতা। সত্যজিতের সঙ্গে কথা বলবো। সত্যজিৎ, যে কথা বলছিলাম যে ভাঙড়ে গুলি চালানো মানে গোলাগুলি একেবারে এ রাজ্যে খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং ভাঙড়ে আরো একবার গুলি চললো, একজন সবজি বিক্রেতা তাকে গুলি করা হলো। একেবারেই তাই। ভোর রাতে যখন ওই সবজি বিক্রেতা সবজি ব্যবসায়ী যখন সে এলাকার একটি মার্কেট থেকে সবজি কিনে ব্যবসা করতে যাবে বলে বেরিয়েছিলেন, সেই সময় তাকে হঠাৎই একটা সাদা স্কুটি করে এসে তার উপরে আক্রমণ, হামলা, তার থেকে 16,000 টাকা ছিনতাই এবং পরবর্তীতে তাকে গুলি চালানো হয়। বাম হাতে তার গুলি লাগে, আরজি করে তার চিকিৎসা চলছে। ঘটনাস্থলে পোলেরহাট এবং উত্তর কাশীপুর থানার পুলিশ এসে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ফুটেজ উদ্ধার করে তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। একেবারে অনেক ধন্যবাদ সত্যজিৎ তোমাকে। দেখুন, রাজ্যে বারবার গুলি চালানোর ঘটনা একের পর এক সামনে এসেছে। আমরা প্রত্যেকটা ঘটনা সামনে রেখেছি এবং প্রত্যেকটা ঘটনায় কিন্তু দেখা গেছে যথেষ্ট উদ্বেগজনক। কোথাও দেখা গেছে যে গুলি চলেছে, ইংরেজ বাজারের গুলি চলার ছবি এবং পরপর 6টা ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। কোথাও গোষ্ঠীদ্বন্দ্বের জন্য গুলি চলেছে, বজবজ, ভাঙড়, শিউরি, ইংরেজ বাজার, কালিয়াচক, কোনো জায়গা বাদ যাচ্ছে না। কোথাও ফুটবল, ভলিবল খেলার টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে আনন্দের জন্য, উল্লাসের জন্য গুলি চালানো হচ্ছে, কোথাও আবার গোষ্ঠীদ্বন্দ্বের জন্য গুলি চলছে। আর এবার ভাঙড়ের ছবি, সেই ছবি সামনে আসছে। সেই ছবিতে দেখা যাচ্ছে টাকা ছিনতাই করে ব্যবসায়ীকে গুলি করে চম্পট দিল দুষ্কৃতীরা। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অরিন্দম বাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। দেখুন, স্বাগত আপনাকে জানাচ্ছি ঠিকই, কিন্তু পাশাপাশি এই ছবিটাও আপনাকে দেখাতে হচ্ছে কারণ ভাঙড়ে আবার গুলি চললো। একের পর এক রাজ্যে গুলি চালানোর ঘটনার এবার মাত্র 16,000 টাকার জন্য গুলি চালিয়ে দেওয়া হলো। দেখুন, প্রথম কথা আপনারা জানেন যে ভাঙড়টা কিন্তু আজকে সাধারণ মানুষের নিরাপত্তা মানে কোশ্চেন অফ সিকিউরিটি অ্যান্ড সেফটি প্রশ্নে আজকে 6 থেকে 7খানা থানা বাইফার্কেটিং করে করা হয়েছে। এবার আপনারা জানেন যে সবচেয়ে আমি বিস্মিত হচ্ছি যে যেখানে ডিজি অ্যান্ড আইজিপি একটা ঘটনায় বললো আমাদের গুলি করলে 4 জনকে গুলি করা হবে, আপনারা এই ঘটনাগুলো জানেন। তার 2 দিন পরেই আপনি দেখুন ভাঙড় থেকে শুরু করে, নরেন্দ্রপুর থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে একের পর এক পুলিশের উপর যেমন গুলি, তেমনি আজকে এই সমস্ত আনরুলি মব বা যা খুশি যেরকম ভাবে গুলি টুলি চলছে। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, এই যারা ছিনতাই করছে তারা আপনারা দেখবেন ধরা পড়লে জানা যাবে যে প্রিভিয়াস তাদের একটা হিস্ট্রি আছে এবং ওদের মধ্যে অনেক কোয়ালিফাইড ছেলে আছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাচ্ছি, এই শিল্প মেলা গত 6 তারিখে হলো, 4 লক্ষ কোটি টাকার নাকি লগ্নি। আপনাদের কি মনে আছে বাণিজ্য মেলা 2022-এ 3,42,000 টাকার 375 কোটি টাকা লগ্নি এবং লগ্নি করবেন শিল্পপতিরা বলার সত্ত্বেও 137টি মৌ স্বাক্ষর হয়েছিল। 2023 থেকে মানে 21/11/2023 থেকে 22 দুদিন হচ্ছে 3,76,288 কোটি টাকার লগ্নি প্রস্তাব, 188টা মৌ স্বাক্ষর হয়েছিল। আর এবার তো দেখছেন কি হয়েছে। আপনি আমাকে বলুন, মিস্টার মুকেশ আম্বানি আজকে হোল ওয়ার্ল্ডকে জানিয়ে দিল যে ওয়েস্ট বেঙ্গলে নাকি 1 লক্ষ লোকের চাকরি হয়েছে। আপনি বলতে পারেন ম্যাডাম, এই যে ছেলেগুলো, এদের মধ্যে আপনি দেখবেন বিভিন্ন জায়গায় আপনি দেখবেন শিক্ষিত বেকার ছেলে পাগল হয়ে অর্থ উপার্জনের জন্য আজকে এই সমস্ত কাজে নিয়োজিত হয়ে গেছে। বক্তব্য একেবারে পরিষ্কার। আরো একটা বিষয়, আপনার গুরুত্বপূর্ণ মতামত আমরা নেব, আপনি আমাদের সঙ্গে থাকুন। আর এই মুহূর্তে সবজি বিক্রেতা যাকে গুলি করা হয়েছে তার স্ত্রী কি বলছেন আপনাদের শোনাবো। শত্রুতা ছিল এর আগে বা কেউ? শত্রুতা অনেক আছে, কার নাম করবো আপনাদের? সবজি ব্যবসা করে? হ্যাঁ। কোন জমি জায়গা নিয়ে কোনো দ্বন্দ্ব বা এরকম? সে তো জমি জায়গা থাকলে ঝামেলা হবে, সে তো হতেই পারে। 3-4 রাউন্ড গুলি করেছে, হাতে লেগেছে, এরকম জায়গায় লেগেছে। এখন লার্জি করে ভর্তি আছে। কাছে কিরকম টাকা থাকতে পারে মনে করছেন? সবজি 8-10 হাজার। আর এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি। সেই খবরের দিকে নজর রাখবো। একদিকে তো ব্যবসায়ীকে গুলি করা হয়েছে, সেই খবর রয়েছে। এই মুহূর্তের খবর, খড়দার পাতুলিয়ায় প্রাক্তন পুলিশ কর্মীর মেয়ের শ্লীলতাহানির অভিযোগ। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের আবাসনের মধ্যেই দলবল নিয়ে রাস্তা আটকে প্রাক্তন পুলিশ কর্মীর মেয়ে সহ 2 তরুণীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ সামনে এসেছে। আরো একটা চাঞ্চল্যকর খবর, খড়দার পাতুলিয়ায় প্রাক্তন পুলিশ কর্মীর মেয়ের শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের। ঠিক কি ঘটেছিল ঘটনা জানবো, আমাদের প্রতিনিধি অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, ঠিক ওই কি অভিযোগ সামনে আসছে পরিবারের? দেখো, যাওয়ার রাস্তা নিয়ে সমস্যা দীর্ঘদিন ধরে। যেই যাতায়াতের বাড়ির যে রাস্তা, সে রাস্তায় প্রতিবাদ করে, অর্থাৎ তারা যে তাদেরকে ওই রাস্তা দিয়ে গেলেই তাদের দেখে গালিগালাজ করা হয়, কটু কথা বলা হয়। আর তারই প্রতিবাদ করে এই পুলিশ কর্মীর পরিবারের এই মহিলা, অর্থাৎ পুলিশ কর্মীর মেয়ে এবং তার বন্ধু। এরপরেই
তাকে মারধর করার অভিযোগ, তাকে মেরে মাটিতে ফেলার অভিযোগ পঞ্চায়েত সদস্য পাতলিয়া পঞ্চায়েতের আশিস চক্রবর্তীর ওপর। আশিস চক্রবর্তী এই অভিযোগ অস্বীকার করেছে, তবে থানায় অভিযোগ দায়ের হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত আশিস চক্রবর্তীকে পুলিশ এখনো কোনো জেরা করেনি বা তাদের থানায় ডাকেনি। সেটা নিয়েও প্রশ্ন উঠেছে যে যেখানে শ্লীলতাহানির অভিযোগ উঠলো সেখানে মহিলা গিয়ে সে অভিযোগ করছে, তারপরে কেন অধরা, তারপরে কেন শুধু জিজ্ঞাসাবাদের জন্য কেন ডাকা হলো না ওই প্রভাবশালী পঞ্চায়েত সদস্য? এটাই সব থেকে বড় প্রশ্ন। অবশ্যই তুমি আমাদের সঙ্গে থাকো, এবং আক্রান্ত এবং পরিবারের সদস্য কি বলছেন তাদের কথা, তাদের বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, শোনাই আগে আপনাদের। আবাসনের তারা মহিলারা এসে আমাদের উপর চড়াও হয়। হ্যাঁ, আমার ফোন কারণ নাম বলেনি। ফার্স্ট অফ অল উনি আমাকে একটা থাপ্পড় মানে সবার আগে কথা বলতে মুখে কথা হতে তারপর মেরে আমি যখন পড়ে যাই আমার থেকে বলে ফোনটা কেড়ে নে, গাড়ির চাবি কেড়ে নে, এদের কোনোভাবে যেতে দিবি না। আমি তখন আমার যে দিদি ছিল আমি বলে আমি থানায় চল, এখনই ডায়েরি করবো। ওরা বলছে কোনোভাবে এদের থানায় যেতে দিবি না, ওদের ফোন কার, গাড়ির চাবি কার, ওদের এখান দিয়ে বেরোতে দিবি না। আমার বাড়িতে এসে চড়াও হয়েছিল, প্লাস আমার বাড়িতে থ্রেট করে গেছে। এই রাস্তা দিয়ে আমার মাকে এসে বলে গেছে এই রাস্তা দিয়ে যেতে দেবেন, এই রাস্তা অ্যাভয়েড করতে বলবেন আপনার মেয়েদের, এই রাস্তা দিয়ে যেতে দেবো না। আশিস চক্রবর্তী নিজে এসে আমার বাড়িতে আমার মাকে, আরো 3 জন সাথে ছিল, তাদের আমি চিনি না, ওনাদেরই দলবল। ভিডিওর সত্যতা একটু আগে যাচাই করতে হবে যে আদৌ কি গালিগালাজ বা মারধর করা হয়েছে, আদৌ সেটা হয়নি। ওরা নিজেরাই একটু অসুস্থ অবস্থায় ছিল, আমি মহিলা তো বেশি বলে ওদেরও মান সম্মান আমি নষ্ট করতে চাই না বা করতে চাই না। তো আপনারা একটু খবর নেবেন, ব্যাকগ্রাউন্ডটা একটু খবর নেবেন, এই মেয়েগুলোকে রাত্রির 12টার পরে কোথায় দেখতে পাওয়া যায় আপনারা একটু খবর নিলে পাবেন যে এরা কোথায় কোথায় বসবাস করে, গিয়ে আড্ডা মারে বা কি করে। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য তিনি আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, আপনি গোটাটাই শুনলেন। খড়দার পাতুলিয়ায় প্রাক্তন পুলিশ কর্মীর মেয়ের শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের, এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি হুমকি দেওয়া হচ্ছে, গুলি করার থ্রেট দেওয়া হচ্ছে। তার পাশাপাশি যার বিরুদ্ধে অভিযোগ সে বলছে যে নাকি আপনারা খোঁজ নিয়ে দেখুন সেই মহিলাদের কোথায় দেখতে পাওয়া যায় রাত 12টার পর, এই ধরনের মন্তব্য করা হচ্ছে। কি চলছে বলুন তো সমাজে? খুব অন্যায়। মানে দেখুন, সাধারণ মানুষ যদি আজকে আউটরেজ মডেস্টি হয় তাহলে থানাতেই যাবে, অফিসারের কাছে কমপ্লেন করে। সেই অফিসারের মেয়ে যদি আজকে নির্যাতিত হয় তাহলে পুলিশ যাবে, সাধারণ মানুষ যাবেটা কোথায়? ওই যে ভদ্রলোক যে কথাটা বললেন না 12:30 পরে, আমি ওনাকে একটু আপনাদের থ্রু দিয়ে জানতে চাই যে নিষিদ্ধ পল্লীতেও যদি কোনো নারীকে কেউ যদি ধাক্কা দেয় সেটা কিন্তু শ্লীলতাহানির কেস হয়। উনি কি জানেন ওটা? আইন ফাইন কি কিছু জানেন? কে অধিকার দিয়েছে তাকে? যদি কিছু হয়ে থাকে লোকাল পুলিশ স্টেশনে যাবে, যদি কিছু হয় তাহলে লোকাল কাউন্সিলরকে জানতে পারে। তাহলে তারা আইনটা হাতে নিচ্ছে কি করে? তাকে জিজ্ঞাসা করুন তো এই কথাটা, সে কি জানে যে আজকে নিষিদ্ধ পল্লীতে পর্যন্ত ইন্ডিয়ান পেনাল কোডের সমস্ত আইনগুলো রয়েছে? কি করে উনি বলছেন রাত 12টায়? রাত 12টা তাহলে বলে দিতে বলুন যে রাত 12টার পরে আজকে কোনো মহিলা বেরোতে পারবে না। যদি ইনটক্সিকেটেড হয় সেখানে পুলিশ আছে, সে হু হ্যাজ মানে গট রাইট, তাকে অধিকার দিয়েছে আজকে নারীর গায়ে হাত দেওয়ার জন্য। অথচ নতুন যে আইনটা হয়েছে আপনারা দেখে নিন, ভারতীয় ন্যায় সংহিতাতে স্পষ্ট বলা আছে যে নারীদের উপর যদি কোন রকম অত্যাচার হয় তাহলে কেস করে 60 ডেজের মধ্যে চার্জশিট দিতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে এত বড় সাহস তার কি করে হয়? অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এক সংখ্যক উচ্ছৃঙ্খল যুবক যেভাবে আজকে নাকি আজকে নারীদের উপর অত্যাচার থেকে শুরু করে লুটতরাজ থেকে শুরু করে আজকে যে সন্ত্রাসের বাতাবরণ একটা সৃষ্টি করেছে, এদেরকে আজকে কিন্তু প্রিভেন্ট করার দায়িত্ব প্রশাসনের। প্রশাসন যদি আজকে অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে যায় তাহলে যা হবার তাই হবে। বেশ, অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য। কথা বলছিলাম অরিন্দম আচার্যের সঙ্গে। কিন্তু রনিপা, দেখো কি ধরনের মন্তব্য একজন করছে। তৃণমূল পঞ্চায়েত সদস্য আশিস নামক ওই ব্যক্তি, সে ঠিক কি বলেছে আরো একবার আপনাদেরকে শোনাই। ঠিক কি বলছে আশিস চক্রবর্তী? ভিডিওর সত্যতা একটু আগে যাচাই করতে হবে যে আদৌ কি গালিগালাজ বা মারধর করা হয়েছে, আদৌ সেটা হয়নি। ওরা নিজেরাই একটু অসুস্থ অবস্থায় ছিল, আমি মহিলা তো বেশি বলে ওদেরও মান সম্মান আমি নষ্ট করতে চাই না বা করতে চাই না। তো আপনারা একটু খবর নেবেন, ব্যাকগ্রাউন্ডটা একটু খবর নেবেন, এই মেয়েগুলোকে রাত্রির 12টার পরে কোথায় দেখতে পাওয়া যায় আপনারা একটু খবর নিলে পাবেন যে এরা কোথায় কোথায় বসবাস করে, গিয়ে আড্ডা মারে বা কি করে।
আশিস চক্রবর্তী তৃণমূল পঞ্চায়েত সদস্য, সে বলছে মান সম্মান তাদের নষ্ট করতে চায় না, কিন্তু তারপরেই মন্তব্য করছে আমাদের মিডিয়ার সামনে, বলছে যে মিডিয়াকে খবর নিতে যে সেই মহিলাদের কোথায় দেখা যায় রাত 12টার পর। এই কথা, এই ভাষা কি তাকে মানায়? সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যর সঙ্গে, এবং তিনি যা মন্তব্য করলেন সেটা করলেন। এবং আপনাদেরকে ঘটনাটা আরো একবার জানিয়ে রাখি, ব্যাকগ্রাউন্ডটা জানিয়ে রাখি এই মন্তব্যের। খড়দার পাতুলিয়ায় প্রাক্তন পুলিশ কর্মীর মেয়ের শ্লীলতাহানির অভিযোগ। তৃণমূল পঞ্চায়েত সদস্যের, অর্থাৎ যে এই কথাগুলো বলছিল তার বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। আবাসনের মধ্যেই দলবল নিয়ে রাস্তা আটকে প্রাক্তন পুলিশ কর্মীর মেয়ে সহ 2 তরুণীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবাদ করলে গুলি করারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। 4 দিন আগে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের, তাও এখনো অধরা অভিযুক্তরা। বিজেপি নেতা সজল ঘোষ, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। সজল বাবু, একটা অভিযোগ এসেছে যে খড়দার পাতুলিয়ায় প্রাক্তন পুলিশ কর্মীর মেয়ের শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, কিন্তু সেই পঞ্চায়েত সদস্য, সে তার সঙ্গে যখন মিডিয়া কথা বলতে চায় তখন তিনি বলছেন যে আপনারা রাত 12টার পর সেই মেয়েরা কোথায় যায় সেটা আপনারা আগে খবর নিন। এই ধরনের মন্তব্য করছেন সে। পরে বলছি। কথা বলার চেষ্টা করছি আমরা সজল ঘোষের সঙ্গে। আবাসনের মধ্যেই দলবল নিয়ে রাস্তা আটকে প্রাক্তন পুলিশ কর্মীর মেয়ে সহ 2 তরুণীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ। যদিও এই ঘটনায় ইতিমধ্যেই প্রশ্ন একাধিক।